হইতো আগে, এবং সেটা জকিগঞ্জ। ফার্সি কাপে আমার দাদার বাবার বোন বিয়ে হয়েছে। 2000 উপরে এটার বয়স। এটা আমরা আমরা ঈসা আলাইহিস সালাম নবী যে তান জন্মর আগর কয়েন। আচ্ছা আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, শ্রোতা ইনফন্টের পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি সিলেটের মুসলিম সাহিত্য সংসদের জাদুঘরে। এখানে এমন কিছু জিনিস আছে, এমন কিছু বিষয় আছে যা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। যেমন আমার এই বাম পাশে এখানে আছে একটা মানুষ বিক্রির দলিল, যে দলিলটা হচ্ছে আজ থেকে প্রায় 400 বছর আগে। আর এখানে কেবল এরকম মানুষ বিক্রির দলিল না, 300 থেকে 400 বছর পুরনো অনেক কিছুই এই জাদুঘরে রাখা আছে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক সিলেটের এই সমৃদ্ধ জাদুঘরের সব কিছু। এই ফ্যানটা যে ঘোরানো হচ্ছে এইটাও হচ্ছে প্রায় 100 বছর পুরনো ফ্যান। আর এটা কি মানে সুইচ মানে আছে নাকি এইভাবে? সুইচ আছে, এখন তো অনেক বেশি পুরনো হয়ে গেছে, একটু করে আর কি একটু নাড়া দিতে হয়। এখানে সবচেয়ে প্রাচীন কয়েন হচ্ছে জুলিয়াস সিজার সময়ের প্রায় 2000 বছর আগের। এটা 49 বিসি থেকে 44 বিসি সময়ের। যেটা জুলিয়াস সিজার 5 বছরই রাজা ছিলেন, রাজত্ব করেছেন, সেই সময়কারই এই কয়েনগুলো আছে। এগুলো মানে কিভাবে সংগ্রহ করা হলো? এগুলো তো সবই অরিজিনাল। এখানে অরিজিনাল, এখানে অধিকাংশ কয়েনই মতিনুদ্দিন সাহেবের সংগ্রহ করা, উনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। এখানে বিভিন্ন সুলতানের সময়কার, এই যে সুলতান গিয়াসুদ্দিন মোহাম্মদ শাহ, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, সুলতান আকবর, শাহ আলম এদের, এবং মদিনা খেলাফতে আব্বাসিয়া খেলাফতের কিছু কয়েন এখানে আছে। এটা একটা স্পেশালিটি হলো, এটা একটা নাম আছে, নামটা হচ্ছে হোয়াট নট। হোয়াট নট মানে কি নাই, অর্থাৎ লেখাপড়া করার জন্য যা যা দরকার সব এই টেবিলে রাখার ব্যবস্থা আছে। যেমন এই ড্রয়ারগুলো আছে, ড্রয়ারগুলোতে পেন্সিল, স্কেল, পেন্সিল সব কিনা, রোলার দরকার, এই রোলারটা এখানে আছে। এছাড়া এটা একটা সুবিধা হলো, এইটা একটা শাটার, এটা যদি আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে তালা দিয়ে বন্ধ করে রেখে দেওয়া যায়, এবং এইটা এই শাটারটা এখানে আনলে এই বাইরের ড্রয়ারগুলো অটোমেটিক্যালি লক হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আবার যদি আমি শাটারটা আনলক করি, ওইটা অটো আনলক হয়ে যাবে এই বাইরের ড্রয়ারগুলো। এটা আমাদের ঢাকাই মসলিন শাড়ি। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা সোনার জরি রচিত। এটা এই যে সুতাগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সোনার, এবং এটার কালারটা ছিল হোয়াইট কালার, অফ হোয়াইট। এটা প্রায় 300 বছরের উপরে এটার বয়স। 300 বছর। আমরা তো শুধু বই পুস্তকে পড়ছি, বাস্তবে প্র্যাকটিক্যাল এই যে আপনি এখানে আসলে দেখতে পারবেন। আসুন সাকিব ভাই, আপনার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। ইন্টারেস্টিং জিনিস যেটা আমাদের সিলেটেও ছিল, যে মানুষ বিক্রির দলিল, যে আমাদের সিলেটেও মানুষ বিক্রি হইতো আগে, এবং সেটা জকিগঞ্জ। ওই যে লেখা আছে এখানে, বাংলা 1242, ইংরেজি 1836, প্রায় 1500 বছর আগে, যেটা মানুষ বিক্রি। আর এটার দলিল হচ্ছে এটা দলিল হচ্ছে। এটা কি এই যে মানুষ বিক্রির দলিল, যেটা এটা কি মানে কাকে বিক্রি করা হয়েছিল? এটা একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, 12 বছরের একটা মেয়ে, ওটার মা, ওর মা বাবা মানে একজনের কাছে বিক্রি করছে, এবং সম্পূর্ণ করে, মানে ওর কোনো দায়িত্ব আর ওদের মা বাবার নাই, ওর সম্পূর্ণ দায়িত্ব উনি যে কিনছে, উনি এটার দায়িত্ব নিচ্ছে। এখানে যে ভাষাটা ব্যবহার করা হয়েছে এটা আসলে কি? এটা সংস্কৃতি ভাষা, এটা পুরাপুরি সিলেটি ভাষাও না, আবার পুরা বর্তমান যে ল্যাঙ্গুয়েজ বাংলা এইটাও না। আমার মৌরুষি মুনিস তো মুসাম্মদ বেই, কনিজর বেটি মুসাম্মদ সুরত কনিজির উম্মর আঙ্গরি, 12 বছর বয়স, মানে যাকে বিক্রি করা হয়েছিল 12 বছর বয়স, 12 বছর বয়স, এবং 11 টাকা দিয়ে কিনা হয়েছিল। এগুলো হচ্ছে দলিল, এটাও মানে জায়গার দলিল। এটাও এখানে 250-300 বছর আগে এগুলো এখানে যা দলিল আছে, হ্যাঁ সব এগুলো 250-300 বছর আগের দলিল। এগুলো কিন্তু বর্তমান যে বাংলা ভাষার লিখিত না, কিন্তু এগুলো কিন্তু সংস্কৃতি ভাষা। এই যে দেখতেছেন, এগুলো কিন্তু কাপড় রাখার বক্স। এটার বয়স 300 বছর আগে। মানুষ তখন এখন তো আপনার সুটকেস আছে, হ্যান্ডব্যাগ থাকে, তখন কিন্তু এরকম ছিল না, তখন ওই কাঠের বাক্স দিয়ে, সম্পূর্ণ কাঠের তৈরি। এটা পুরোটা একটা গাছ থেকে তৈরি। এই খাটটা এখানে কোনো জোড়া নাই, দেখেন কোনো জোড়া নাই। এই পায়াটা পর্যন্ত এটা খোদাই করে বের করা। এখন আপনি চিন্তা করেন যে গাছটা কত বড় গাছ। এইটা তো হচ্ছে অর্ধেক, তারপরে আরও অর্ধেক হচ্ছে এইদিকে, এই সাইড। তো এইটা আমরা ধারণা করছি যে এটা তখন করে ওই যে বাইরে, এটা কিন্তু শোয়ার জন্য না, কিন্তু এটার মধ্যে হয়তো গান বাজনা এইগুলা হয়তো বেশি আর কি, আগের জমিদার আসর বসতো এগুলো। এই খাটটা পুরোটা হচ্ছে 12 ফিট, লম্বা 12 ফিট, আর 4 ফিট হচ্ছে, প্রস্থ হচ্ছে 4 ফিট। এই হাতির ওজন হচ্ছে 2 টন ছিল। এটা 2 টন ওজন, হ্যাঁ, ওইটা অনেক বড় হাতি ছিল এটা। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং বলি, কারণ সিলেটের বনাঞ্চলে মোগল আমল থেকে, ওই সময়কার মোগল এবং ব্রিটিশ এই দুই সময়ে প্রচুর হাতি মানে পাল আসতো।
কারণ সিলেটের বনাঞ্চলে অনেক হাতি পাওয়া যেত। তো রবার্ট লিন্ডসে উনি ছিলেন সিলেটে যখন 12 বছর উনি শাসন আমলে অনেক হাতি উনি কিন্তু এখান থেকেই উনি ধরুন হাতি মানে ওইরকম একটা ছিল, পারমিশন ছিল যে হাতিগুলার কালেক্ট করা হইতো। হাতির দাঁত বা ওগুলো খুব মানে রেয়ার জিনিস, তো হাতির দাঁত কিন্তু মানে বাহিরের দেশে কিন্তু অনেক ডিমান্ড ছিল। তো এই সেক্টরে অনেকেই মানে পরবর্তীতে যারা ব্রিটিশ যারা আসছিলেন ওনারা কিন্তু ওই হাতির কারবার করেই কিন্তু মানে লর্ড উপাধি পাইছেন, এরকমও ইতিহাসে আছে আর সিলেটের ইতিহাসে আছে। কারণ রানী ভিক্টোরিয়ার সময় কারণ তখনকার মানে প্রশাসকরা চাইতো যে রানীকে খুশি করানোর জন্য একটু মানে এক্সপেন্সিভ কিছু উপহার দিয়ে এই জন্য তখন এইভাবেই এই জন্য এই হাতিকেই বলে দিতে হতো। আর তখনকার সিলেটে আরেকটা জিনিস হচ্ছে হাতির দাঁতের মানে মানে পাটি হইতো, শীতল পাটি যেরকম হয় হাতির দাঁতের দিয়ে হাতির দাঁত কেটে খোদাই করে পাটি তৈরি করা হতো। এটা কিন্তু আবার খুব এক্সপেন্সিভ, ইংল্যান্ডে অনেকে নিয়ে যেত তখনকার রানীর সময়। এটা হাতির দাঁতের চিবানোর ভিতরে যে মাড়ির মাড়ির অংশটা হচ্ছে এইটা চিবানোর দাঁত। আচ্ছা আচ্ছা, মানে এই দাঁত দিয়ে হাতির চিবায় সাধারণত, তার মানে এই দাঁত মানে ব্যবহার করা হয়। এটা হলো কুষ্টি নামা, এটা হলো 1243 বাংলা। এই কুষ্টি নামার বিষয়টা কি আপনি? কুষ্টি নামা এটা হলো সংস্কৃত ভাষায় লেখা এই কুষ্টি নামাটা। তারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন শাস্ত্রগুলা আমরা কুষ্টির যারা ব্রাহ্মণ আছে এরা কাছে এটা আছে। আচ্ছা আচ্ছা, আমরা তো কনভার্টেড হিন্দু তো মুসলিম, ওরা যখন হিন্দু ছিল হিন্দু থেকে যখন কনভার্টেড মুসলমান হলো তখন একটা গোষ্ঠীর তাদের ফ্যামিলি একজন এগুলা মানে সংকর্কিত থাকে। ফার্সি কাবিন আমার দাদার বাবার বোন বিয়ে হয়েছে। এটা কত বছর আগের কাবিন নামাটা? 250 বছর আগের। 250 বছর আগের কাবিন নামা, সেই ফার্সি কাবিন। আচ্ছা আচ্ছা, সেখানে তখন এই কাবিনের মূল্য ছিল, কাবিনের মোহরানা ছিল 1000 টাকা। বিয়ের মোহরে কোম্পানি প্রচলিত 1000 টাকা, রুপিয়া 1000 টাকা ছিল সেই কাবিন। এটা একটা মন্দিরের শিলালিপি, এটা পাঠোদ্ধার করা এখনো যায় নাই। এখানে মন্দির বোঝা যাচ্ছে। হ্যাঁ, মন্দির শব্দ 2-4টা শব্দ করা যায়। এটা স্পেশালিটি হলো এর অ্যালফাবেটগুলো বাংলা কিন্তু সংস্কৃত। এই শিলালিপিটার এক পাশে আছে গৌতম বুদ্ধের একটি মূর্তি, যেটা পদ্মাসন বলে, পদ্মাসনের একটা মূর্তি। আর এই পাশে আছে একটা আরবি এবং ফার্সি এর মধ্যে মিশে লেখানো। এই অঞ্চলে বৌদ্ধদের রাজত্ব ছিল, তাদের যখন রাজত্ব ছিল তখন এখানে একটা বৌদ্ধ মন্দির করা হয়েছিল জকিগঞ্জের গৈবিদিক এলাকায়। হ্যাঁ, এই মন্দিরেই গৌতম বুদ্ধের এই মূর্তিটা ছিল। পরবর্তীতে যখন বৌদ্ধরা স্থানচ্যুত হয়ে গেল, ব্রাহ্মণরা এসে সব কিছু দখল করে নিল, তখন এটা পরিত্যক্ত হিসাবে এবং এটা ধ্বংস হয়ে গেল। এরপরে যখন ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি এসে আবার মুসলিম শাসন কায়েম হলো এই এলাকায়, তখন যারা মুসলমান হয়ে গেল তারা ওই জায়গাটাতে ওই বুদ্ধ মন্দির যেখানে ছিল সেখানে একটি মসজিদ স্থাপন করে। যেহেতু এইসব শিলা পাথর সিলেটে খুব একটা পাওয়া যায় না, তখন তারা কী করলো, এই পুরানো বৌদ্ধ মূর্তির যে পাথরটা ছিল এইটাকেই তারা এই পাশে যে পাশটা মূর্তি নেই এই পাশটাতে তারা এই আরবি এবং ফার্সি ব্যবহার করে এই মসজিদের ইতিহাস কার নির্দেশে হয়েছে তা তারা লিপিবদ্ধ করে। এই এলাকার শাসনকর্তা মুঘল সম্রাটের সময়, স্পেনদের হাত সময়ের এটা মসজিদ, এটা 1600 শতকে। উনি একটা মসজিদের নির্মাণের আদেশ দিয়েছিলেন সিলেটের যেখানে চৌকি দিকে ওই এলাকায়। কথা ছিল যে উনি আসবেন, জুম্মার নামাজ পড়া হবে এবং এই করে মসজিদে উদ্বোধন করা হবে। কিন্তু তিনি আসতে দেরি করায় সবাই অনেক দেরি হচ্ছিল, নামাজটা পড়ে ফেলছেন। এতে তিনি রাগান্বিত হয়ে ওই মসজিদটা ভেঙে দেন। তাই না? হ্যাঁ, ভেঙে দেওয়ার পরে হয়তো ওনার রিয়েলাইজেশন হয়েছে যে আমি তো ভুল কাজ করলাম, খারাপ কাজ করলাম। হ্যাঁ, তখন ওই মসজিদের এই অংশগুলো নিয়ে, পাথরগুলো নিয়ে এই মুসলিম সাহিত্য সংসদ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তিনি আরেকটা মসজিদ বানানো শুরু করেন। কিন্তু এই মসজিদটা আর শেষ হয় নাই। হয় উনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন অথবা তিনি মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, এটা ঠিক ইতিহাসে কিছু জানা যায় নাই। তো এই মসজিদেরই অংশগুলো এটা। এই শিলালিপিটা সিলেটি নাগরিতে লেখা, কিন্তু প্রনাউন্সিয়েশন সংস্কৃত। প্রায় 1000 বছরের বেশি সময় আগের এটা শিলালিপি। এই পাঠোদ্ধারে দেখা যায় এটা লেখা আছে মহারাজা শ্রীচন্দ্রদেব তিনি কিছু ব্রাহ্মণদেরকে এই জমি দান করেছেন। রাজনগরের যে ইয়েটা ছিল, এই তারা যে একটা ইউনিভার্সিটি ছিল যেটা বৌদ্ধদের, প্রাচীন ইউনিভার্সিটি ছিল, হ্যাঁ, ওইখানেই ওই এলাকাতেই এই জমিগুলো দান করা হয়েছিল। এটা আমরা বলতে পারি যে কম্পিউটারের পুরানো আদল। হ্যাঁ, ভার্সন। হ্যাঁ, এইটা থেকেই কম্পিউটারের জন্ম। এই অ্যাবাকাসগুলো বিভিন্ন সাইজের হয়, অনেক বড় হয়, ছোট হয়।
এগুলা ওই তার পারপাসের উপরে সাইজটা হয়। হ্যাঁ, যেগুলো অনেক বড় হয় সেগুলোর থেকে অনেক জটিল অঙ্ক করা যায়। এটা 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 খুব সিম্পল, এটা খুব সিম্পল, এটা শুধু গণনার জন্য। এগুলো কিন্তু আমাদের সিলেটি ভাষার, নাগরি ভাষার বাল্য শিক্ষা, নাগরি ভাষা পুঁথি, এবং নাগরি ভাষাটা কিন্তু 1000 বছর আগে এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। এগুলো হচ্ছে ফিল্ড মাইন কাভার, ওই যে মাটির নিচে পুতানো থাকে, যে ওই যে পা দেওয়ার সাথে সাথে যেটা ব্লাস্ট হয় এটা। আর এগুলো হচ্ছে ওই যে রকেট থেকে যেটা ছাড়ে, রকেট লঞ্চার। এটা হচ্ছে হাতির দাঁতের তৈরি। এটা এই দাবার হ্যাঁ, একদম একদম 100% হাতির দাঁত কিন্তু এগুলো। এগুলো এইটা দান করছেন আবার আমাদের নেপালের রাজা বিক্রম শাহ। মাহাজং চাইনিজ একটা খেলা এটা। এটা এখন বর্তমানে আবার মোবাইলেও এই খেলাটা এখন আছে। আপনি হ্যাঁ, মাহাজং খেলা মোবাইলেও।